রাজশাহীতে ফেসবুক লাইভে এসে কষ্টের কথা জানিয়ে রহিমা আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ভোরে রাজশাহীর চারঘাট পৌর এলাকায় হলের মোড়ের একটি ভাড়ার বাড়িতে এ ঘটনা ঘটে। রহিমা আক্তারের স্বামীর নাম সাইম ইসলাম সাগর। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তারা রাজশাহীর পুঠিয়া উপজেলায় বসবাস করেন। 23 মিনিটের ভিডিওতে রেমি বলেন, কথা হইল আমার মৃত্যুর জন্য দায়ী কারা? প্রথমেই আমার বাবা ও ছোট মা। প্রথমে আমি আমার বাবা মাকে বলি, আমার প্রিয় মানুষটাকে জেল আইন আদালতের পিছনে ঘোরাবা না, কারণ আমার মৃত্যুর জন্য দায়ী তুমি। আজ যদি তুমি বিয়ে না করতে, আমার মাকে নিয়ে সংসার করতে, তাইলে আমাকে নিয়ে এসব কথা বলার সাহস পেত না তারা। জেল যদি কাউকে খাটতেই হয়, সে আমার বাবা, সেটা একমাত্র তুমি, আর কেউ না। আর বলেন, আমার হাজবেন্ডকে বলছি, যদি তোমার নামে কেউ এসে অ্যালিগেশন দেয় যে তোমার মানসিক টর্চারে আমি মারা গেছি, তুমি তার নামে মামলা দিবা, ওর নামে মামলা দিবা, কারণ আমার মা বাবা ভালো হইলে কেউ সাহস পাইতো না। 12 মিনিটের সময়কালের ভিডিওতে রেমি বলেন, আমি একটি বই লিখতে শুরু করেছিলাম। বইয়ের নাম রাখতে চেয়েছিলাম সুইসাইড। বই লেখা শেষ না করতেই আমি নিজেই সুইসাইড হয়ে গেলাম। বাবা মা খারাপ হলে কিন্তু সন্তানেরা খারাপ হয় না। এসব কথা শুনতে শুনতে বোর হয়ে গেছি, তাই জীবন দিয়ে প্রমাণ করে দিতে চাই। আমার কপালের টিপটা খুবই বেমানান লাগে। আজ পাথর হয়ে গেছি। এই সময় ডাক্তারের একটি চিকিৎসাপত্র দেখে তিনি বলেন, এ ডাক্তারের কাছে আমার চিকিৎসা চলে, আমি থেরাপি নিচ্ছি। 1 বছরের বেশি সময় ধরে থেরাপি নিচ্ছি, তবে থেরাপি নিয়ে খুব একটা কাজ হয়নি। ডাক্তারের থেকে থেরাপি নিয়ে যেটা বুঝতে পেরেছি যে মানুষের ব্যবহারটাই সবথেকে বড় থেরাপি। স্বামীর উদ্দেশ্যে রেমি বলেন, তুমি সন্তানের বাবা মায়ের দায়িত্ব পালন করবে। আমি তোমাদের দুজনকেই খুব ভালোবাসি। তোমার যখন চাকরি ছিল না, বেকার ছিলে, তখন আমি তোমাকে ছেড়ে যাইনি। এখন তোমার চাকরি হয়েছে, যে নতুন জীবনসঙ্গী হবে তাকে সময় দিও। নিহত গৃহবধূর নাম রহিমা আক্তার। তার স্বামীর নাম সাইম ইসলাম ওরফে সাগর। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তারা পুঠিয়া উপজেলার স্থায়ী বাসিন্দা। চারঘাট পৌর এলাকায় ওই বাসায় তারা ভাড়া থাকতেন। আত্মহত্যার সময় তিনি বাড়িতে একাই ছিলেন। ঈদের দিন বাবা বাড়ি ও শ্বশুর বাড়িতে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। ভালো লাগছিল না বলে তিনি ভাড়া বাড়িতে চলে আসেন এবং ভোররাতে আত্মহত্যা করেন। এ বিষয়ে চারঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিদ্দিকুর রহমান বলেন, রহিমার বাবার সঙ্গে তার মায়ের ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। পরে রহিমার বাবা আরেকটি বিয়ে করেন। এতে রহিমা একা হয়ে যায়। এ নিয়ে বিষণ্ণতায় আগেও বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। ভোরে লাইভ শেষে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়। সেখানে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।